Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, Usekরব Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমরা 9 থেকে 12 ক্লাসের সবার কমন একটি বিষয় রয়েছে। সেই বিষয়টি হচ্ছে কি? সেটা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টর, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ। সো নাও টু নাও গো টু আন্ডারস্ট্যান্ড today's lesson sentence connector, how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম সেন্টেন্স কানেক্টর হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, কিভাবে ইউজ করব, যেটি আমাদের দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল। আমাদের এপিসোড 58 তোমরা যারা এসএসসি এইচএসসি 9 থেকে 12 ক্লাসে রয়েছো সবার এই বিষয়টি, যেটি তোমাদের নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরে আসবে, সেখানে তোমাদের 5 নাম্বার অর্থাৎ এখানে 5টা থাকবে, 5 নাম্বার পাবা। আশা করি আজকের ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, অবশ্যই যে কোনো পরীক্ষায় তোমরা 5 in 5 কমন পাবাই। ওকে, সো স্টার্ট। Honesty is the best way of leading life through, এখানে গ্যাপ রয়েছে, ওয়ান ক্যান গেট মেন্টাল পিচ। তাহলে এখানে বন্ধুরা এমন একটি কনজাংশন দরকার, যেটি আমরা সেন্টেন্স লিঙ্কার বলে থাকি। তাহলে আমরা সেখানে দেখতে পারি কি WHICH মানে হুইচ মানে যাহা, অর্থাৎ বস্তুর পরিবর্তে যে রিলেটিভ প্রোনাউন সেখানে আমরা এই কনজাংশন হিসাবে ইউজ করছি। ওকে, এবারে বলছে যে ওয়ান ক্যান গেট মেন্টাল পিচ, যে কী করতে পারে, মানসিক শান্তি পেয়ে থাকে। ইট ইজ এ গ্রেট ন্যাশনাল ভার্চু, যেটি একটি জাতীয় গুণ। ওকে, এখানে কিন্তু ভার রয়েছে, আবার কিন্তু আমাদের কনজাংশন দরকার। সেটা কি কনজাংশন? সেখানে আমরা দ্যাট দিতে পারি, অথবা আমরা এখানে হুইচ ব্যবহার করতে পারি। ওকে, এ ম্যান টু দি ওয়ে অফ হিউম্যানিটি, মানবতার জীবন যেটাকে বলা হয়। লাইফ অফ এ ম্যান, একজন মানুষের জীবন ইজ নট ভেরি পিসফুল, শান্তিপূর্ণ হয় না, অত্যন্ত শান্তিপূর্ণ হয় না। কিন্তু কি হয়, বাট মানে কি, কিন্তু সেখানে কি হয়, অনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ পিচ বিফোর হিম, সেখানে একজন ব্যক্তির সামনে শান্তির দরজা খুলে দিতে পারে। এবার নেক্সট হবে অ্যান অনেস্ট ম্যান ইজ মোর রেসপেক্টেড, একজন সৎ লোককে বেশি সম্মান শ্রদ্ধা করা হয় আদার অন্য লোকে সে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কনজাংশন হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি, এখানে দেন ব্যবহার করতে পারি। ওকে, তাহলে যে কোনো অন্যান্য ব্যক্তি হচ্ছে তাকে বেশি সম্মান বা শ্রদ্ধা করা হয়। ওকে, তাহলে আমাদের কখনো জীবনে কি, যে উই শ্যাল নেভার বি ডিজনেস ইন ইউর লাইফ, তাহলে আমাদের জীবনে কখনোই আমরা কি অসৎ হব বা হওয়া উচিত না, হব না। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, সো লিখতে পারি, আরও লিখতে পারি কি দেয়ার ফোর, আমরা লিখতে পারি দেয়ার ফোর। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি কীভাবে এই সেন্টেন্স কানেক্টর ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো পরীক্ষায় আমরা ফুল মার্কস পাবো। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর সেই সাথে আমাদের ফেসবুক ফলো করতে ভুলবে না। তোমার যে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করো সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।